একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়েছে এবং সেই রাজনৈতিক প্ল্যাটফর্মটার নাম হচ্ছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। আমি প্রথমেই একটু আপনার কাছে জানতে চাই মেঘ মোল্লার, যে বাংলাদেশে তো অনেকগুলো রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে, অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে। এই প্রশ্নটি অনিবার্যভাবে এসে যায় যে কেন এরকম একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করলেন আপনারা, মেঘ মোল্লার? এনপি এর মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটা লঞ্চ হলো এনপি এর নামে, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন, আমরা মূলত আসলে এই প্ল্যাটফর্মটি তৈরি করার যে কাজটি সেটি নানান মানুষজন আসলে গত 8-10 মাস ধরেই নানান ফর্মে করছিলেন। আমাদের মৌলিক জায়গাটা যেটা ছিল সেটা হচ্ছে যে অভ্যুত্থানের পরে আমরা দেখতে পেয়েছিলাম একটা বিশাল অংশ তরুণ এবং মধ্যবয়সী বা আপনার আরো বয়সী মানুষজন যারা কিনা নতুন ভাবে বাংলাদেশটাকে নিয়ে ভাবতে শুরু করেছিলেন, যাদের একটা অচল আয়তন কেটে গিয়েছিল যে আওয়ামী লীগ এবং এই 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এখন 24-এর অভ্যুত্থানের পোর্ট্রেয়াল করলে এমন ভাবে রাষ্ট্রের থেকেও পোর্ট্রেয়াল করা হয় যেন বা এটা একটা রাইট উইং আপরাইজিং ছিল। কিন্তু আমরা যারা মাঠে ছিলাম আমরা জানি যে এখানে যেমন অন্যান্য অর্গানাইজড ফোর্স, যেমন জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদী ফোর্স বা এরা যেরকম মাঠে ছিল, ঠিক তেমনি অসংঘবদ্ধ একটা বিশাল নেটওয়ার্কের মানুষজন ছিল যারা প্রধানত কয়েকটি মৌলিক জিনিসে বিশ্বাস রাখেন। যেমন তারা বিশ্বাস রাখেন যে বাংলাদেশের শ্রমজীবী মানুষের যে অধিকার, সেই শ্রমজীবী মানুষের অধিকার নেই, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। রাষ্ট্রে পুঁজিপতি শ্রেণীর যে ধরনের আধিপত্য আছে সে ধরনের আধিপত্যকে খর্ব করে বাংলাদেশের যে শ্রমজীবী মানুষ তাদের জন্য একটা রাজনৈতিক সামাজিক পরিসর তৈরি করা দরকার, তাদের মৌলিক ভাগ্যের পরিবর্তন দরকার। যারা বিশ্বাস করেন বাংলাদেশে যে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু মানুষ আছেন তারা বাংলাদেশের ইকুয়াল নাগরিক এবং বাংলাদেশের রাষ্ট্র প্রকল্প এমন হওয়া উচিত যে এই প্রকল্পে তাকে বাই ডেফিনেশন সমান সম্মান বা সমান স্ট্যাটাস বা সমান অধিকার দেওয়া হচ্ছে। আমরা এমন মানুষ ছিলেন যারা মনে করেন বাংলাদেশে যে নারীরা, সে নারীদের যে অধিকার সে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি এবং নারীরা নানানভাবে বাংলাদেশে নানানভাবে বঞ্চিত এবং শ্রমজীবী নারীরা আরো বেশি বঞ্চিত। তো এই যে ধরেন এই কিছু মৌলিক বিশ্বাস বা দর্শনের জায়গায় যারা একমত কিন্তু যারা কোনো সংগঠিত রাজনৈতিক শক্তির সাথে নেই, সেই মানুষগুলিকে একত্রিত করার একটা বিভিন্ন রকম ব্যক্তি উদ্যোগকে আমরা একরকম জোড়া লাগিয়ে লাগিয়ে এই প্ল্যাটফর্মটি তৈরি করেছি। মানে এটা একটা সামষ্টিক, একটা কালেকটিভ এফোর্ট বা ইনিশিয়েটিভ এটি বলা যায়। আমি আপনাদের যে খসড়া ঘোষণাপত্র সেটি পড়লাম, খুব মন দিয়ে পড়লাম এবং আমার কাছে ভালো লেগেছে। অনেকগুলো বিষয় আপনারা কাভার করেছেন, আপনারা যে কনটেক্সট দিয়েছেন, কি করতে চান সেগুলো দিয়েছেন। কিন্তু প্রশ্নটা যে জায়গায় প্রত্যেকেরই বোধ করি এই প্রশ্নটা মাথায় আসবে যে অনেক কিছু করতে চান, অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছে এবং পুরনো ব্যবস্থাকে বদলে একটা নতুন রূপান্তরের ভেতর দিয়ে যেতে হলে যে ধরনের স্বপ্ন, যে ধরনের শব্দবন্ধ তৈরি করা প্রয়োজন, সব কিছুই আপনাদের এই কর্মসূচির মধ্যে আছে। কিন্তু সেই বাস্তবায়নের পথটা তো অনেক দীর্ঘ এবং খুব সহজ নয়। তো সেই ক্ষেত্রে অন্য যে উদ্যোগগুলো রয়েছে সেখানে অনেক ভালো ভালো কথা রয়েছে। যেমন হামিম এখানে আছেন, আমরা বিএনপি রাজনীতি করছে, বিএনপির 31 দফার কথা জানি, সেখানে অনেক সুন্দর সুন্দর প্রস্তাব রয়েছে বা প্রস্তাবনা রয়েছে। এখন সেগুলো বাস্তবায়নযোগ্য কি না বা আপনাদের যে শক্তি, সম্মিলিত শক্তি, সেটি অ্যাচিভ করতে পারবে কিনা সে ব্যাপারে আমরা যারা সাধারণ নাগরিক রয়েছে আমরা কি করে কনভিন্সড হব বা নিশ্চিত হব বা আস্থা রাখবো আপনাদের উপরে? দেখুন, প্রথমত আসলে আমরা আমাদের যে রাজনৈতিক প্রকল্প সেই রাজনৈতিক প্রকল্প বাস্তবায়ন করতে পারবো কিনা এই বিষয়ে কোনো শিওর শর্ট গ্যারান্টি আমি যদি এখানে বসে দিই তাহলে সেটা খুবই অসৎ হবে। কিন্তু আমরা যেই জায়গা থেকে আপনাদেরকে আস্থা রাখার জন্য আহ্বান জানাবো বা যেই ব্যাপারে আপনাদেরকে মৌলিকভাবে পরখ করারও এবং আমাদেরকে চেক এন্ড ব্যালেন্সে রাখার জন্য আহ্বান জানাবো, সেটা হচ্ছে আমরা আমাদের কমিটমেন্ট গুলোর ব্যাপারে সৎ থাকছি কিনা। আমরা একদিকে যদি বলি যে আমরা একটা মানে সামাজিক গণতন্ত্র চাই, আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কিনা পুঁজিপতি শ্রেণীর যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষমতা সেই ক্ষমতা আসলে একচ্ছত্র না হোক, কিন্তু আমরা যদি আবার দেখা যায় যে আমাদের রাজনৈতিক কর্মসূচির জন্য পুঁজিপতিদের থেকেই বড় বড় টাকা তুলি, তাহলে আপনারা অবশ্যই সেখানে আমাদের উপর আর আস্থা রাখেন না। বা আমরা যদি দেখা যাচ্ছে যে মৌলিকভাবে আমরা বলছি যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে হিন্দু মুসলিমের সমান অধিকার, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা ডানপন্থী বলয়ের সাথে জোট করে ফেলছি, সেই ক্ষেত্রে আপনারা আমাদের উপর আস্থা রাখেন না। কিন্তু যেটা মৌলিক প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা আমাদের কমিটমেন্টের ব্যাপারে সৎ থাকতে পারবো কিনা। আমরা আস্থা রাখি, আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের কমিটমেন্টের জায়গাগুলোতে সৎ থাকতে পারবো এবং আমার বিশ্বাস যে আমরা যদি সৎ থাকতে পারি তাহলে জনগণ এমনিতেই যে বিশাল একটা জনগণ কোন রকম রাজনৈতিক দিশাহীন হয়ে ঘুরছে, যদি আমরা ওই রাজনৈতিক সততা এবং দৃঢ়তা দেখাতে পারি তাহলে সেই জনগণ অচিরে আমাদের সাথে সংযুক্ত সম্পৃক্ত হবেন, সেই আশা আমরা রাখি। আর আপনি আমার থেকে আরো ভালো জানেন যে রাজনৈতিক কোন প্রকল্প বিষয়ে কখনোই এভাবে করে বলে দেওয়া যায় না যে হচ্ছে যে এটা নিশ্চিত হবে। কিন্তু আমরা যে জায়গাটিতে ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে আসলে
একটা বিশ্ব বিপ্লব যদি হয়ে যাইতো কোনোভাবে এবং পুঁজিবাদী কাঠামো গোটা দুনিয়া জুড়ে ভেঙে পড়তো, তাহলে তো খুব ভালো হতো। কিন্তু আমরা গত আগামী 5-7 বছরে 10 বছরে এরকম সম্ভাবনা দেখি না। কাজে আমরা বুর্জোয়া গণতন্ত্রের যে কনস্ট্রেন্ট, এই কনস্ট্রেন্ট গুলোকে মেনেই এখানকার অর্থনীতিতে, এখানকার সামাজিক ব্যবস্থায় একটা মৌলিক বদল আনতে চাই। সেটা আসলে কোনোভাবেই শুধুমাত্র ওই আজকে যে মানুষ ওখানে দাঁড়িয়েছিলেন তাদেরকে দিয়ে হবে না। সেটার জন্য জনগণের মধ্যে ব্যাপক সম্পৃক্ততা লাগবে এবং জনগণের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকেও আমাদের চিন্তা ভাবনার সাথে ক্রমাগত ইনকর্পোরেট করতে করতে যেতে হবে। জি, যে জনগণের ভাবনার সাথে মেঘমল্লাদ, আমাদের ভাবনার জি মধ্য দিয়ে সেটা তৈরি হতে পারে জি এবং সেই প্রক্রিয়াটা আমরা সর্বোচ্চ অনেস্ট ভাবে করব, এইটুকু নিশ্চয়তা আমি আপনাকে নিশ্চয়ই।